আজ বাজেটে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের সমস্ত ডিটেলস বলা হয়েছে। কবে থেকে টাকা পাবেন, কি কি শর্ত রয়েছে, কারা টাকা পাবেন না, বা ওই যে পরিবারের আয় বা কোনো কোনো প্রকল্পের টাকা পেলে বা কি প্রকল্পের টাকা পেলে, সামাজিক প্রকল্পের টাকা পেলে আপনারা পাবেন না, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মনে যা যা প্রশ্ন রয়েছে আর আজকের বাজেটে যা যা ঘোষণা হয়েছে সমস্ত কিছু যা যা ডাউট রয়েছে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে এই খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আমি আপনাদেরকে আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন সেই বক্তৃতা আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি। কি বলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? উনি বলেছেন যে অক্টোবর মাস থেকে এই টাকা দেওয়া হবে। তারপর যারা গ্র্যাজুয়েশন পাস মানে তাদেরকে কিন্তু মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। আর তার নিচে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তাদেরকে মাসে ২,০০০ টাকা করে দেওয়া হবে। এবার কারা পাবেন না, বয়সটা কি লাগবে, বয়সটা আমি একটু পরে দেখাচ্ছি বাজেটের বইয়ে কি লেখা রয়েছে। আর উনি যেটা বললেন যে যেটা ইনকামের বিষয়টা, ইনকামের বিষয়টা উনি উনার মুখে বললেন যাদের পারিবারিক পারিবারিক ইনকাম মাসে ১,০০,০০০ টাকার বেশি তারা পাবেন না। মাসে ১,০০,০০০ টাকার কম যদি পারিবারিক ইনকাম হয় মাসে, বলেছে উনি, বছরে নয়। মানে শুভেন্দু অধিকারী যে ভাষণটা দিয়েছিলেন এই ১-২ দিন আগে, তিনি বলেছেন মাসে যদি ১,০০,০০০ টাকা ইনকাম থাকে তাহলে পাবে না। বছরে কিন্তু বলেননি। কিন্তু কি জানি আবার বাজেটে যে লেখা আছে সেখানে ১ বছর লেখা আছে। এটা বুঝতে পারা যাচ্ছে না যে মুখের কথাটা ঠিক না বাজেটে যেটা লেখা আছে সেটাই ঠিক। কিন্তু বলেননি মাসে, বলেছেন তারা। কিন্তু যোগ্য বোঝাতে পেরেছি। কিন্তু বাজেটের বইয়ে কি বলা হয়েছে আমি বাজেটের বইয়ের কপিটা আপনাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা দেখে নিতে পারেন। এখানে বলা হয়েছে ২১ থেকে ৪৫ বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর ২০২৬ থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। তার মানে এই প্রকল্পের নাম দেওয়া হচ্ছে ভরসা কর্মসূচি। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে ৩,০০০ টাকা, অন্যদের মাসে ২,০০০ ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে ১,০০,০০০ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। এখানে আবার কি লেখা রয়েছে দেখুন, এখানে আবার লেখা রয়েছে বছরে পারিবারিক ইনকাম ১,০০,০০০ টাকার কম। তার মানে আমরা কোনটা বিশ্বাস করব? বাজেটের বইয়ে একরকম লেখা রয়েছে, মুখ্যমন্ত্রী নিজের মুখে একরকম বলছেন। তা আমরা মুখ্যমন্ত্রীর মুখের কথাটাই বিশ্বাস করছি। উনি বলেছেন যে মাসে ১,০০,০০০ টাকার যদি কম হয় তাহলে যোগ্য, মাসে ১,০০,০০০ টাকার বেশি যদি আয় হয় পরিবারের তাহলে যোগ্য নন। আরেকটা জিনিস এখানে বড় যে শর্তটা দেওয়া রয়েছে, যেটা যুবসাথীর ক্ষেত্রেও দেওয়া ছিল, যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছিল, সেই শর্তটা এখানে জুড়ে দেওয়া হয়েছে। কি সেই শর্ত? না অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে মানে ধরুন আপনার ফ্যামিলিতে ৪ জন ফ্যামিলি মেম্বার, ওই ৪ জনের মধ্যে কেউই কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পায়নি, কোনো আর্থিক সহায়তা পায়নি, কোনো ভাতার টাকা পাননি, তবেই কিন্তু আপনি ওই পরিবারের সদস্য হিসাবে বেকার একজন সদস্য আপনি ৩,০০০ টাকা ভাতা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তার মানে কতটা ক্রিটিক্যাল দেখতে পাচ্ছেন? আমাদের পশ্চিমবঙ্গ এইরকম কোনো পরিবার মনে হয় নাই যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান না। একদম জিরো, কোনো সদস্যই সরকারি প্রকল্পের সুবিধা পায় না। এরকম পরিবার খুবই কম রয়েছে। সুতরাং এই শর্তটার জন্য হয়তো অনেকেই অযোগ্য হয়ে যেতে পারেন। তবে
এই এখানে তো সংক্ষেপের বিষয়টা দেওয়া রয়েছে, বিস্তারিত কিন্তু নোটিফিকেশন বের হবে। মানে যোগ্যতা কি লাগবে, শিক্ষাগত যোগ্যতার, তারপর কারা পাবেন না কারা পাবেন, এই বিষয়গুলো নিয়ে একটা ডিটেলস নোটিফিকেশন বের হবে। সেই নোটিফিকেশন বের হলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। আপাতত যেটুকু আপডেট এসেছে আমরা আপনাদেরকে জানালাম। এটা অক্টোবর থেকে টাকা দেওয়া হবে, এরকমটাই এখানে বলা হয়েছে। তো আপনাদের এই শর্তগুলো কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এখন বর্তমানে তো এটাই এখন যুব শক্তি ওয়েবসাইট, কিন্তু এখানে সাইটটা চালু নাই, অথচ আপডেট করবে, কি করবে না করবে পরে আপডেট আপনাদেরকে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।